আসসালামু আলাইকুম। এ সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এলেম আয়ত্ত করা। এলেমের জ্ঞান এমন একটা জিনিস, বর্তমান সময়ের ব্যাপক অভাব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহ অন্যান্য কিতাবে বিশেষ জায়গায় আলোচনা করেছেন মহান মহান সাহাবী থেকে, যে কিয়ামতের আগে দ্বীনের জ্ঞান উঠে নেওয়া হবে বা উঠে যাবে। ইলমের জ্ঞান উঠে যাবে। তবে ওই হাদিসের উপর ভিত্তি করে আমাদের থাকলে চলবে না। আমাদের যা করতে হবে, ইলমের জ্ঞান অর্জন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আরো বুখারী ও মুসলিমের হাদিসের রওয়ায়াত এসেছে যে ইলম আয়ত্ত করা মুসলমানদের জন্য ফরজে আইন। কারণ ইলমের জ্ঞান না থাকলে অনেক সমস্যা হয়ে থাকে। ইলমের জ্ঞান খুব একটা জটিল বিষয়। পৃথিবীতে এখন এর বিষয়ে আলোচনা করা বা দেখার মতো মানুষ খুব কমই রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কিতাবে দুটি আয়াত যদি না থাকতো তবে আমি একটি হাদিসও পেশ করতাম না। আমি সেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছে মানুষের জন্য কিতাবে, যা বিস্তারিতভাবে বর্ণনার পরও যারা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীগণ তাদেরকে অভিশাপ দেয়, কিন্তু যারা তওবা করে এবং সংশোধন করে প্রকাশ করে দেয় আমি তাদেরকে প্রকাশ্যে ক্ষমা করে দিই। এটা পাবেন সূরা আল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 159 160। এই হাদিসের মান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, হে আল্লাহর রাসূল, আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর মেলে ধরো। আমি তা মেলে ধরলাম। তিনি দুহাত খাবল করে তাকে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন, এটা তোমার বুকের সাথে লাগাও। আমি তার বুকের সাথে লাগালাম। তারপর আমি আর কোনোদিন কোনো কিছু ভুলে যাইনি। ইব্রাহিম ইবনুল মুনজির রাহেমাউল্লাহ ইবনে আবু ফুয়াদ রাহেমাউল্লাহর সূত্রে অনুরূপ ভাবে একই কথা বর্ণনা করেছেন এবং তাতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে সে চাদরের মধ্যে কিছু দিলেন। এই হাদিসের মান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরো একটা হাদিস বর্ণিত হয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দুপাত্র ইলম আয়ত্ত করে রেখেছিলাম। তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি, আর অপর একটি পাত্র প্রকাশ করে আমার কণ্ঠনালী কেটে দেওয়া হবে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের এই শব্দের অর্থ খাদ্য নালীর কথা বলা হয়েছে। যে সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।